মিনিস্ট্রির দায়িত্বে আছেন, আপনি অনেক দৃশ্যমান কাজ করছেন, কিছু ফুটপ্রিন্ট রেখে যেতে চাচ্ছেন এই সরকার, আমরা সেটা বুঝতে পারছি। কিন্তু আপনি যে মিনিস্ট্রির দায়িত্ব, আপনার কিছু আনপ্রেজেন্ট প্রশ্ন আপনার কাছে তো প্রশ্নটা হচ্ছে, 2-3 দিন ধরে একজন উপদেষ্টা বিদেশ যাওয়ার সময় এয়ারপোর্টে একটা ম্যাগাজিন ধরা পড়ে তারা দিয়ে দিয়ে এই বিষয়টা তারা কোনো একক ব্যক্তির কাছে কি আসলে সেটা নাকি বলা হচ্ছে AK-47, আর এই ধরনের স্বয়ংক্রিয় কোনো অস্ত্র কি একজন ব্যক্তির কাছে না? এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে, একটা খালি ম্যাগজিনটা ওটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল। এটা বিদেশ যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন, হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন। একটা মানে জাস্ট একটা যেহেতু এটা নিয়ে তো ভাইরা ওনার যদি জানতে পারতো আগে, তো উনি কোনো অবস্থায় এটা নিতেন। স্যার, এই ফেসবুকে মানে অনেক জায়গায় দেখাও যাচ্ছে যে যারা বৈধ লাইসেন্স পাবেন তাদের ক্ষেত্রে বয়স 30 এবং 3 বছর কর দেওয়ার একটা বিষয় আছে। উপদেষ্টার বয়সটা এখন 30 হয়নি স্যার, সেক্ষেত্রে তিনি কিভাবে? 30 বছর, জি জি জি, 3 বছর কর দিতে, 30 বছর থেকে 70 বছর, 3 বছর 3 লাখ টাকা কর দিতে হয়। উনি তো 3 বছর 3 লাখ টাকা কর দেন নাই, তাহলে কিভাবে? বয়স 30 হতে হবে স্যার, কমপক্ষে 30 হতে হবে। আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে, আইনে আগে থেকে আছে। আমি যে আইনটা পুরোটা দেখি না এই ব্যাপারে। স্যার আরেকটা বিষয় স্যার, এয়ারপোর্টে 2 দফা তিনি স্ক্যান করে চলে গেছেন, থার্ড টাইমে ওনার ম্যাগজিনটা ধরা পড়েছে, তাহলে এয়ারপোর্টের সিকিউরিটি সিস্টেম নিয়ে অনেকে এই জন্য আমি অলরেডি বলছি, যে হোক অনেক সময় আছেন, যেমন ধরেন হয়তো আমার ভাই আপনাকে ইয়ের নেতা, উনি যে সময় ঢোকে অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পায়, এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা। মাননীয় উপদেষ্টা, এই ভুলে আপনি বললেন, এটা কি আপনি মানে জেনে বলছেন নাকি ওনার সাথে কথা বলে করছেন? না, ওনার সাথে তো আর আমার কথা হয় না, বাট জিনিসটা তো বোঝাই যায় যে হয় কি, আপনি যদি জানেন যে এখানে একটা হাতিয়ার নিয়ে ঢোকার কথা না, তা আপনার পকেটে যদি ধরেন হঠাৎ একটা গলি পাওয়া গেল, তবে আপনি বুঝাতে পারবেন এটা আপনি ভুলই ঢুকছেন। স্যার বিষয়টা কালকে আপনাকে আমি খুঁজছিলাম পাইনি, সেজন্য জিজ্ঞেস করছি। গত পরশু দিনের একটা ছোট মিলার স্যার, এই ঘটনাগুলো সামনে যখন আসে তখন প্রশ্নটা আসে, মানে দেশের মানুষ কি আসলে আইন শৃঙ্খলাকে ভয় পায় না? আইন শৃঙ্খলা বাহিনীকে ভয় কি উঠে গেছে যে আসলে পুলিশ বাহিনী কিছু করতে পারে? বিষয়গুলো কি সেই জন্য না, এটা ওঠে। এই যে দেখেন, যদি আপনারা আমি দেখি বলি যে গতকালকে যে ঘটনাটা, এইটা আর একটা ওই যে পটুয়াখালীর একটা ঘটনা, এটা আপনারা দেখেন, দুইটার উপরে আপনারা মিডিয়া দেখছেন। এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রপার অ্যাকশন নিচ্ছে, যে এই দোষটা করতে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছে, এবং যারা ভিডিওগুলি করছে তাদেরও কিন্তু আইনের আওতায় নিয়ে আসছে। আর পটুয়াখালী ঘটনা যদি দেখেন, ওখানে তারাই আত্মীয় স্বজন গিয়ে কিন্তু একটা দুই দলের দুই মতবাদের এই পূজা, এখানে ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর তো কোনো রকমের মানুষের এই বোধটা কেন না, আইন শৃঙ্খলা বাহিনীর সম্বন্ধে মানুষের বোধ তো ভালো। আপনারা এই যে মিডিয়াটা দেখো, এটা আপনার ইলেকশন, এই যে আপনাদের আমি পুলিশ পেপার তো দেখাই দেখছেন, তো পেপারটা দেখছেন, আপনারা জনগণের প্রশ্ন করছিলেন যে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনি কি তার মতের সাথে একমত? এখানে 62% লোক বলছে হ্যাঁ, 35% লোক বলছেন না, 3% লোক বলছে মন্তব্য নেই। আপনি একটু লিখে নিয়ে দিতে পারেন, পরে বলবো। জনগণের পারসেপশন তো অনেক ভালো, এই জনগণের পারসেপশনের উপরে তো আমরা নির্ভর করি, আল্লাহ দিলে হয়তো উন্নতি হচ্ছে।